2026 সালের যুদ্ধ, দাজ্জালের আগমন ও কিয়ামতের আলামত। হাদিসের ভবিষ্যৎবাণী কি এখন সত্যি হচ্ছে? আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ঘটনার কথা বলে গেছেন যেগুলো আজ একের পর এক চোখের সামনে সত্যি হয়ে যাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত, মধ্যপ্রাচ্যের ধোঁয়া ওঠা আকাশ, বিশ্বজুড়ে মুসলিমদের বুকের ভেতর জমা অস্থিরতা। এটা কি শুধু রাজনীতি, নাকি এর পেছনে আছে এক মহাসত্যের পদধ্বনি? আজকের এই ভিডিওতে আমরা কথা বলব খোরাসানের কালো পতাকা, ইস্পাহানের 70,000 মুজাহিদ, মালহামাতুল কুবরার ভয়ঙ্কর যুদ্ধ, দাজ্জালের ফিতনা এবং ঈসা আলাইহিসসালামের আগমন নিয়ে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটা শুধু ইতিহাস না, এটা আপনার আমার ভবিষ্যৎ। আপনি প্রতিদিন খবর দেখছেন, ইরান মিসাইল ছুড়ছে, ইসরায়েল পাল্টা জবাব দিচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না এই সংঘাতের শিকড় কতটা গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে রোম ও মুসলিমদের মধ্যে এক মহাযুদ্ধ হবে। সহিহ মুসলিম। আধুনিক ভূরাজনীতির আলোকে অনেক আলেম বলছেন রোম বলতে আজকের পশ্চিমা শক্তিকে বোঝানো হতে পারে, আর সেই মহাযুদ্ধের আগে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হবে। সেই অস্থিরতা কি এখন শুরু হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তাদের কেউ ঠেকাতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালেমে তাদের পতাকা গাড়বে। তিরমিজি, ইবনে মাজাহ। খোরাসান বর্তমান আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার অংশবিশেষ। আজকের দুনিয়ায় এই অঞ্চলে কি হচ্ছে সেটা কি আপনি লক্ষ্য করেছেন? বড় বড় পরাশক্তি এই অঞ্চলকে এত ভয় পায় কেন? কারণ নবীজির বাণী তারাও জানে, হয়তো অজান্তে। একটি হাদিসে এসেছে, ইস্পাহান থেকে 70,000 ইহুদি দাজ্জাদের অনুসরণ করবে। মাথায় থাকবে শাহী মুকুটের মতো পাগড়ি। সহিহ মুসলিম। ইস্পাহান ইরানের একটি প্রাচীন শহর। আজকের ইরানে কত বড় ইহুদি জনগোষ্ঠী আছে জানেন? মধ্যপ্রাচ্যের বাইরে ইসরায়েলের পর সবচেয়ে বেশি ইহুদি কিন্তু ইরানেই বাস করে। এই তথ্য কি আপনাকে একটু থামিয়ে ভাবায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই। সহিহ মুসলিম। দাজ্জাল আসবে একচোখা। সে দাবি করবে সে ঈশ্বর। সে মানুষকে দেবে ধনসম্পদ, বৃষ্টি, ফসল, আর যারা মানবে না তাদের দেবে দুর্ভিক্ষ আর ধ্বংস। কিন্তু সে কিভাবে ঈমান চুরি করবে? সে আসবে ধীরে ধীরে। প্রথমে সে বলবে সে একজন সংস্কারক, তারপর বলবে সে নবী, তারপর দাবি করবে সে ঈশ্বর। আজকের দুনিয়ায় যখন মানুষ আল্লাহকে ভুলে প্রযুক্তি, ক্ষমতা আর বস্তুবাদকে পূজা করছে, তখন কি দাজ্জালের ভূমি তৈরি হচ্ছে না? মালহামাতুল কুবরা, ইসলামের ভাষায় এটি হল শেষ জমানার সেই মহাযুদ্ধ যা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। হাদিসে এসেছে, এই যুদ্ধে মুসলিম বাহিনী 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ পালিয়ে যাবে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। এক ভাগ শহীদ হবে, তারা হবেন জান্নাতের সেরা মেহমান। আর এক ভাগ বিজয়ী হবে। এই যুদ্ধের পরই দাজ্জালের আবির্ভাব হবে। আপনি কোন ভাগে থাকতে চান? দাজ্জাল আসবে, কিন্তু তার শেষও আছে। আল্লাহ তাআলা পাঠাবেন হজরত ঈসা আলাইহিসসালামকে। তিনি নামবেন দামিশকের সাদা মিনারে। তার হাতে থাকবে বর্ষা, আর সেই বর্ষার স্পর্শেই দাজ্জালের দেহ গলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখলেই গলে যাবে, যেভাবে লবণ পানিতে গলে। সহিহ মুসলিম। বাতিলের পতন অবশ্যম্ভাবী, সত্যের বিজয় অনিবার্য। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে আসবে এক অপূর্ব শান্তির যুগ। ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে পৃথিবী ভরে উঠবে ন্যায় ও ইনসাফে। কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হবে না, কারণ তারপর আসবে ইয়াজুজ ও মাজুজ। তাদের কাহিনী আরেক দিনের জন্য। পরবর্তী পর্বে আমরা সেই ভয়ঙ্কর কাহিনী নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাগুলো অনেক দূরের মনে হতে পারে, কিন্তু প্রতিটি আলামত আজ আমাদের চোখের সামনে এক এক করে প্রকট হচ্ছে। এখন সময় ঈমান মজবুত করার, এখন সময় নামাজ কায়েম করার, এখন সময় আল্লাহর দিকে ফিরে আসার। হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমাদের মালহামাতুল কুবরার শহীদদের দলে শামিল করুন। আমিন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আসছি ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর কাহিনী নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।